সকাল থেকে উঠেই মনটা বেশ ফুর্তি লাগছিল, ফুরফুরে লাগছিল। ওই উঠতি বয়সে ফুর্তি বলে না, বয়সটা উঠতি না হলেও ফুর্তিটা কিন্তু রিয়েল। তো যাই হোক, ভিডিওতে আসা যাক। ভিডিওর মোটিভ হলো খুব তাড়াতাড়ি আর খুব কম সময়ে খুব কম সংখ্যক মেকআপ প্রোডাক্টস দিয়ে কি করে ফ্ললেস বেসের একটা মেকআপ করা যায়, আর সেটাও 5 মিনিটের মধ্যে। ভিডিওটা দেখতে পাচ্ছ 7 মিনিটসের, কারণ আমি আগে পিছিয়ে অনেক কিছু এরকম করেছি, যার জন্য ভিডিওটাতে অতটা টাইম লেগেছে। কিন্তু এটা যদি তোমরা একা একা নিজেদের মধ্যে তাড়াতাড়ি করতে চাও, তাহলে 5 মিনিটের মধ্যে এই মেকআপটা হবেই হবে। আর তাও 5 মিনিটের মধ্যে 5টা প্রোডাক্ট দিয়ে, অনলি 5 প্রোডাক্টসে একটা ফ্ললেস মেকআপ লুক। যাই হোক, ময়শ্চারাইজারটাকে আমি কোনো প্রোডাক্ট ধরছি না, কারণ ময়শ্চারাইজার সবার মুখে এমনিই লাগানো থাকে। তো যাই হোক, আমি ময়শ্চারাইজারটাকে কোনো রকমভাবে কোনো প্রোডাক্ট হিসেবে এখানে ধরছি না। তো যাই হোক, সকালবেলায় উঠে স্নান টান করে বসে গেছি রেডি হতে, কারণ আজকে আছে আমার একটা স্পেশাল দিন। অ্যাকচুয়ালি আজকে আমি যাচ্ছি আমার স্কুল ফ্রেন্ডসদের সাথে মিট করতে, মানে স্কুল ফ্রেন্ডদের রিইউনিয়ন বলতে পারো। কারণ সবাই নিজেদের লাইফে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি, সবাই নিজেদের লাইফে নিজেদের কাজ নিয়ে, ফ্যামিলি নিয়ে এতটাই রেসপন্সিবিলিটি নিয়ে নিয়েছি নিজেদের কাঁধে, যে নিজেদের মধ্যে সময় স্পেন্ড করার সেরকমভাবে আর সময় হয় না। হয়তো কয়েকজন কাছেও থাকে, কিন্তু সেভাবে দেখা করা হয়ে ওঠে না। আর দেখা করা হলেও একজন আরেকজনের সাথে দেখা করছে, আরেকজন নেই, এইজনের সাথে দেখা করছে, আরেকজন নেই, এরকম হয়। সবাই একসাথে মিট করাটা আর হয়ে ওঠে না। তাই ভাবলাম সবাই একসাথে একদিন মিট করা যাক। তো সেজন্যই তাড়াহুড়ো করে রেডি হচ্ছি, কারণ অ্যাজ ইউজুয়াল আমি আবার লেট, সেজন্য তাড়াতাড়ি করে মেকআপটা করছি। তারপর প্রথমেই আমি যেটা ইউজ করছি সেটা হলো একটা সোয়েট প্রুফ ফাউন্ডেশন। সেটা হলো মেবলিনের 30 আওয়ার্স স্টে যেই ফাউন্ডেশনটা থাকে, এটা ম্যাট লুকের একটা ফাউন্ডেশন। সেটা আমি ইউজ করে নিচ্ছি আর ব্লেন্ড করে নিচ্ছি একটা ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে। এই ব্রাশটা আমি এমনি অফলাইন কিনেছি, এটার কোনো ব্র্যান্ড নেই, সেজন্য আমি এটা লিঙ্ক দিতে পারবো না। তো এটা ছিল আমার ফার্স্ট প্রোডাক্ট, সেটা হলো ফাউন্ডেশন। দেখো, আমি এখানে মেবলিন ইউজ করেছি বলে তোমাদেরও মেবলিনই ইউজ করতে হবে, এটাই ইউজ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু আমি এটা রেকমেন্ড করবো, যেহেতু গরমকাল আর দিনের বেলায় বাইরে বেরোলে একটা সোয়েট প্রুফ আর কি বলবো, একটু ম্যাট ফাউন্ডেশন ইউজ করাটাই বেটার। যাদের ড্রাই স্কিন তারা মানে ম্যাট ফাউন্ডেশন নাও ইউজ করতে পারো, সেরাম ফাউন্ডেশন ইউজ করতে পারো। কিন্তু যাদের অয়েলি স্কিন, ও মাগো, তাহলে অবশ্যই কিন্তু একটা এরকম ম্যাট ফাউন্ডেশন ব্যবহার করো। তারপর সেকেন্ড প্রোডাক্ট হিসেবে আমি নিয়েছি মিলা বিউটির থেকে এই কম্প্যাক্টটা। আমার ম্যাকের কম্প্যাক্টটা মা এক জায়গায় নিয়ে গেছে, সেজন্য আমার কাছে সেটা নেই এখন, নাহলে ম্যাকেরটা ইউজ করতাম। কিন্তু মিলা বিউটির এই ফাউন্ডেশনটাও, ফাউন্ডেশন বলছি, কম্প্যাক্টটাও দারুণ। কিন্তু দেখো, খুব ভালো মতো পোরগুলোকে ব্লার করে দিল, আর সেটও খুব ভালো মতো করে দেয়। তো এইটা আমি ইউজ করেছি আজকে, মিলা বিউটির কম্প্যাক্ট। এটার লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আর তোমরা এমনি অফলাইনও পেয়ে যাবে। যেটাকে আমি ইউজ করছি একটা পিজা পাবের সাহায্যে। তারপরে থার্ড আমি ইউজ করছি হুডা বিউটির এই লিপস্টিকটা, যেটার শেডটা কিনা দারুণ অ্যাজ আ ব্লাশ। আর এটা আমি আমার ডেইলিকার ইউজে আজকাল ইউজ করছি, কারণ এটার মানে যেই পিগমেন্ট আর যে কালার, এই দুটোই আমার ভীষণ ফেভারিট। কিন্তু আমি এতটাই ফ্লোয়ে গান শুনতে করছিলাম যে একটু বেশি হয়ে গেছিলো ব্লাশের পরিমাণটা, সেজন্য আমাকে অনেকটা সময় ধরে ব্লেন্ড করতে হয়েছে। দেখো, পরিমাণ অনেক সময় বেশি নিয়েও নিতে পারো তোমরা, কিন্তু সেক্ষেত্রে কী বলো তো, ব্লেন্ড করতে না সেটা একটা ডিসেন্ট জায়গায় পৌঁছেই যায়। দেখো এখন কীরকম লাগছে, আর যখন আমার ব্লেন্ডিং শেষ হবে সেই সময়কার লুকটা তোমরা দেখো যে কতটা ভালো লাগছে। কিন্তু ব্লেন্ডিং এমন একটা জিনিস না, আমার এরকম কোনো এই চ্যানেলে মেকআপ ভিডিও নেই যেখানে কিনা আমি ব্লেন্ডিংয়ের ব্যাপারে কথা বলিনি। ব্লেন্ডিং এমন একটা জিনিস যেটা কিনা যে কোনো জিনিসকে তোমার ফেসে সুন্দর দেখাতে সাহায্য করে। আর এই গান শুনতে ব্যাপারটা আমার একটা বোন আমাকে সাজেস্ট করেছে, যে নেহাদি তোমার কাছে তো ল্যাপটপও আছে, ফোনে রেকর্ড করছো, কিন্তু ল্যাপটপের সাথে ইয়ারফোন কানেক্ট করে গান শুনতেও তো মেকআপ করতে পারো। এমনি করার থেকে গান শুনতে মেকআপ করলে তুমিও এনজয় করে মেকআপটা করবে। এমনিতেও আমি এনজয় করে মেকআপ করি, কিন্তু সত্যি ওর কথা শুনে আমি যখন গান শুনতে মেকআপটা করছি, আমার সত্যি আরও বেশি ভালো লাগছে মানে কাজটা করতে বা মেকআপটা করতে। তো আইব্রো আমার যেহেতু থ্রেডিং করা ছিল, সেহেতু আমি আইব্রোতে কোনো কিছু করিনি, জাস্ট একটুখানি যে
যেগুলো ফাউন্ডেশন লেগেছিলো সেগুলো ক্লিন করে নিয়েছিলাম। তারপর আমি ফোর্থ প্রোডাক্ট যেটা ইউজ করছি সেটা হলো মেবলিনের স্কাই হাই মাস্কারা। কারণ তোমরা দেখলেই আমি ওই হুডা বিউটির ওই লিপস্টিকটা দিয়েই চোখের ওপরটা হালকা করে একটুখানি পিঙ্কিশ করে নিয়েছি যাতে ফ্যাকাশে না লাগে। আর চোখের ওপর আমি কিচ্ছু দিইনি, কাজল দিইনি, আইলাইনার দিইনি, কিচ্ছু দিইনি, জাস্ট মাস্কারা ইউজ করেছি যাতে কিনা একটুখানি মানে পপ আপ হয় আইটা। তো যাই হোক, এটাই ছিল আমার ফোর্থ প্রোডাক্ট। আর ফিফথ প্রোডাক্ট হলো অবভিয়াসলি তোমরা সবাই জানো, লাস্ট স্টেপ লিপস্টিক। আমি আজকে যে দুটো ইউজ করেছি সেই দুটো তোমরা যারা আমার আগের মানে ভিউয়ার্স তারা সবাই জানো যে এই দুটো লিপস্টিকের কোনো লিঙ্ক নেই, কারণ এই দুটো আমি অফলাইন নিয়েছি আমার বাবার দোকান থেকে যে মানে বাবা যেখান থেকে কলকাতা থেকে মাল করে সেখান থেকে এনেছিল। আর এই দুটো শেড আমার দারুণ লেগেছিল। কিন্তু আজকের যে লিপস্টিক কম্বোটা সেটা পরার সময় আমি কেন জানি না স্যাটিসফাই হচ্ছিলাম না কালারটা নিয়ে, কারণ আমি যেই লাইনারটা ইউজ করি সুইস বিউটির ডার্ক চকলেট শেডটা, সেই শেডটা আজকে মা একটু এক জায়গায় গেছে, সেখানে নিয়ে গেছে, কিন্তু সেজন্য আমি এই শেডটা দিয়ে লাইন করার চেষ্টা করছিলাম, যেটা কি না আমার স্যাটিসফ্যাক্টরি লাগছিল না কালারটা। কিন্তু অনেক ব্লেন্ডিং করে তারপরে যেই কালারটা দিয়ে আমি ব্লাশার আজকে ইউজ করেছি লিপস্টিকের, সেই শেডটাও আমি লাগিয়েছি, দেখতে পাবে। এরপরে আমি আবার সেই শেডটাও এর ওপরে ব্লেন্ড করব, দিয়ে একটা লাস্টে একটা এমন শেড এসছে যেটা কিনা হ্যাঁ আমার ভালো লেগেছে। কিন্তু যদি সত্যি কথা জানতে চাও, লিপস্টিকটা নিয়ে আমি সেদিন খুব একটা স্যাটিসফ্যাক্টরি ছিলাম না, কিন্তু যেহেতু হাতে একদম সময় কম ছিল সেহেতু আমি সেটা নিয়ে আর ছেড়খানি করতে যাইনি। অলরেডি আমার বন্ধুরা আমাকে কল করে পাগল করে দিয়েছে যে একদিন তোকে দেখা করতে বলেছি তাও তোর এত দেরি, গল্পটা করব কখন? কারণ যতই বলো বন্ধুদের সাথে দেখা করলে সময় কোন দিক থেকে কিভাবে কেটে যায় সেটা বোঝাও যায় না। তো যাই হোক, এটাই ছিল আজকের মেকআপ লুক। দেখে নাও কিছু স্লোমো শর্টস আর আমার আউটফিট।